এই দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দাদা জিন্দা, বাবা নাই। দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, সন্তানের লাশ বাবার কাঁধে। দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে এই দুনিয়ার মধ্যে এই নিষ্ঠুর পৃথিবীটা দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় অনেক মানুষ, দাদা অনেক দিন যাবৎ বিছনায় পড়ে আছে, মরে নাই। দাদি বিছনায় পড়ে আছে, মরে নাই। অথচ নাতি ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে মুসলমান, গভীর মনোযোগ। আমি এই জন্য বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই হাত দিয়ে কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আপনিও পড়েছেন, আমিও পড়েছি। আজকে কান থেকে ফিরে যেতে পারবো কেউ বলতে পারি না। এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী, শুধু নিতে জানে, দিতে জানে না। পচা গলা কুয়ে যা বলবেন সবই নিয়ে যাবে। ঘুষখোরটাও নিবে, সুদখোরটাও নিবে, ভালাটাও নিবে, মন্দটাও নিবে। তবে মুসলমান, মৃত্যুর পরে কঠিন দিন এসে যাবে। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশের যাত্রী আমরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে আমার মরণ আসিবে। আরো জোরে বলেন আমার মরণ। টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাজিয়া কাইস। এই আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেউ। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ আসিবে। এর কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য তুমি অন্যের সংসার অশান্তি লাগাও। আজকে জমা জমি সম্পদ সব ফেলে চলে যাওয়া। এই দুনিয়া নিয়ে যাওয়ার জায়গা তোমার একমাত্র আমল রে মুসলমান। আজকে মায়ের প্রেমে পড়িয়া, সন্তানের প্রেমে পড়িয়া কত টাকা সুদ খাইলা। সরকার বেতন দেয়, তারপরও তোমার ঘুষ ছাড়া চলে না। এই ঘুষের টাকা নিয়ে হাজার হাজার মন দুধের ভিতরে একটু চুনা দিলে যেমন দুধটা নষ্ট হয়ে যায়, তুমি 1000 টাকা পুরুষ সরকারি দিতেছে, 1000 টাকা গভর্নমেন্ট দিতেছে, তারপরও তুমি সুদ খাও, তারপরও তুমি ঘুষ খাও। তোমার এই হালাল সম্পদটা তুমি কি করলে? হারাম করে ফেললাম। আইরে মুসলমান, হারাম খায়া দেহটা গড়লা। এই হারাম খেয়ে দেহ গড়িয়া কোথায় যাবে? কবর কিন্তু তোমারে ডাকছে। একবার নয়, দুবার নয়, 12 বার তোমারে ডাকছে। আয় আমার মধ্যে আয়। এই ঘুষখোর যখন এইরা জমিনের মধ্যে দিয়ে হাঁটা চলা করে, ঘুষখোর সুদখোর যখন জমিনের মধ্যে হাঁটা চলা করে, এই জমিন ডাক দেখায়, আফসোস আমার আল্লাহ, আমার মন চাই এই জমিনের ভিতরে ওদেরকে এই মাত এখনই গ্রাস করে ফেলি, এখনই তাদেরকে আমি ধরে ফেলি। জমিন জমিন বারবার ডাক দেখ, আল্লাহ আমার উপর দিয়ে যখন ঘুষ করে হেঁটে যায়, আমার উপর দিয়ে যখন হেঁটে যায় ঘুষ করে সুদ করে জিনা কর, আমি বড় কষ্ট পাই। আমার পিঠের উপর দিয়ে যখন চলে যায় এ দুনিয়ার মুসলমান, সব কিছু চলে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ পুড়াইয়া তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে
আছে সব পুরাই আমি আল্লাহ ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে রে বান্দা? আরো জোরে বলেন কে? আল্লাহ। যেদিন কিচ্ছু থাকবে না, আল্লাহ কয় সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়া। আল্লাহ থাকবে কার প্রেম নিয়া? আরো জোরে, আর আরো জোরে বলেন কার প্রেম? আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়া। আজকে নবীরে ভালোবাসি, তোমরা আমাদের তালাক দাও, দুঃখ নাই। নবীকে ভালোবাসার কারণে বেদাতি বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য হারাম বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য নাজায়েজ বলো, দুঃখ নাই। কারণ আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কি না? ওরে দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমি আগেই বল, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। শেষ যেদিন হয়ে যাবে থাকবে কে? আল্লাহ। আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে? নবীর প্রেম নিয়ে। আমরা থাকতেছি কার প্রেম নিয়ে? নবীর প্রেম। এই জন্য অভাবী যারা এনে থাকবে না, সব চলে যাবে। কারণ নবীর প্রেমের ওয়াজ হইলেই চলে যাবে। আজান দিলে বেজার মাস্টার ইবলিস, নবী দুরূদ পড়লে বেজার হলো বর্তমান অভাবী। জোরে বলেন ঠিক কিনা? ভেবে দেখি আমি সবই মিস, ওগো মিস মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না বলতে কেহ নাই জগতে। ও নবী মসজিদের পাশে বসে হাজীগঞ্জবাসী কান্দে গো নবী আপনার প্রেমে, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বারা শিখদের আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। মহব্বতে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আমার আপন বলতে কেহ নাই জগতে। ও নবী মদিনাতে আসেন আপনি, আমায় পাগল বানাইয়া, এই আশেকে কান্দে গো নবী, দেন একবার দেখা, দিদার দেন গো ও গো নবী, দিদার দেন গো ও গো নবী, একটি বারো আমার আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে কেহ নাই জগতে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম রে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যুটা হয়,
70টা তাজা উটের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দে সিরিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষ আপনার চোখের সামনে মারা গেল, দেখা যায় মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় এ দরদি শুই না লও। সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয় একবার আপনার আমার ভাবার দরকার, বোঝার দরকার। এই সময় যদি দয়াল নবী মায়ের নবী আপনার আমার পাশে থাকে গো, ওই মরণ যন্ত্রণা দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দরদি ভাইরা শুই না, এই জন্য সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। দুই নাম্বার বিপদ হলো বাজানরে কবর, এই কবরে আপনাকে যেতেই হবে, কবরে আপনাকে আসতেই হবে, হয় দুদিন আগে দুদিন পরে। এই কবরে যখন আপনারা শুয়ায়া দিবে ও মুসলমান, এর পরের জগৎটা হলো কিয়ামতের জগৎ। এই কবরে কোনো সকাল বিকাল নাই, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শুনে নাও, এই অনেকে বলে কবরে আযাব হবে, কবর আযাব হইব। কবর বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন, এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, শেষ বিদায় হয়ে যাবেন, আপনার হিসাব শুরু হয়ে যাবে, আপনার বিচার শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন নিয়ে যাবে, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা। এই জন্য শিক্ষা দিছি বাদশাহ সেকেন্দার। বাদশাহ সেকেন্দার যখন মারতার প্রজাদেরকে ডাকতে বলে, আমার প্রজারারে তোমরা শুনে নাও, প্রজাদেরকে বলে আমার উজির নাজির যারা শোনো গো, আমি তোমাদের একটা ঘোষণা দিয়ে যায়, একটা কথা শোনা যায়। আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর এই কাপনের কাপড় আমার গায়ে যখন পড়বে, আমার দুটি হাত এই কাপনের বাইরে রেখে দিবা। উজির বলে হুজুর এটা কিসের জন্য রাখা হবে? বাজান রে প্রজারা বলে হুজুর কিসের জন্য রাখা হবে? বিবি বলে স্বামী রে আপনি ইন্তেকালের পরে আপনার হাত দুটি কেন কাপনের বাইরে রাখা হবে? এবার বিবিরে ডাকতে বলে, উজিরে ডাকতে বলে, উজির শোনো বিবিও শোনো, আমি এত বড় বাদশা সেকেন্দার, আমি তোমাদেরকে আমি বুঝাইয়া দিয়ে যাই, আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই। এত সম্পদ, এত পাহাড় সমতুল্য সম্পদ ছিল গো। এরপরে আমি আসছি খালি হাতে, বিদায় নিলাম খালি হাতে। আমার প্রজারা যেন আমাকে দেখে শিখতে পারে, আমার প্রজারা যেন এটা দেখে শিক্ষা নিতে পারে যে আমি এত বড় বাদশা হইয়াও খালি হাতে বিদায় নিলাম। কেউ যেন দুনিয়ার পিছে না ঘুরে, দুনিয়ার পিছে না ঘুরে, যেন সকল যেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে যায় গো। এই জন্য বাদশা সেকেন্দার তার কাপনের বাইরে হাত দুখানা বাইর করে রাখতে বলেছিল। এ দুনিয়ার মুসলমান বাদশা, দুনিয়ার মধ্যে কত জির, কত টাকা হলো, কত এমপি, কত মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু নিতে পারে নাই। আজকে যাদের জন্য আপনি সম্পদ গড়েন, সব পড়ে থাকবে, ছেলে মেয়ে এই সম্পদ দিয়া গাঁজাগুলি খাবে, আপনি কবরে শুয়ে জাহান্নামের ভাগীদার হয়ে যাবেন। এই জন্য দুনিয়ার প্রেম ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পড়েন। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাদাল্লাহুম্মা এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রূহ। এটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আপনি লাশ। কি হবেন? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম
ইমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ইমানবিহীন কোন আমলের মূল্য নাই, দাম নাই। ইমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা সন্তান মাত্র 7 বছর বয়স, তো প্রায় দেখি গোরস্থানে, তো পাশেই গোরস্থান, নিজেদের পারিবারিক গোরস্থান, একা একা গোরস্থানের পাশে দাঁড়ায় থাকে। এর মাঝে গেছি, আমার এই ইতিহাসটা আমার বারবার মনে পড়ে। আমি এবং মেহেদী হাসান, আমার এক চাচি মারা গেল, চাচা মারা গেল, যাই দেখি একা একা রাও খুঁজে বেড়াচ্ছি, ছেলের পাই না। দেখি একা একা দাঁড়ায়, কবর খুঁচার ওখানে দাঁড়ায় রয়েছি। তা আমারে বলতেছে, বাবু এই যে গজলটা মুখস্থ করছে কইরা, এখন এই গজলটা দেখি কবর পাশে বসে বসে কইতেছে। আমি কই, বাবা তুমি এখানে কেন? সাইকেল ঠেকায় থেকে কবরের উকি মেরে দেখতে বসে বসে একা 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 গোরস্থানে। আশ্চর্য হয়ে গেছি। তা আমার ছেলে বলতেছে, আব্বু মানুষকে মারা গেলে এইভাবে রেখে দেয় এর ভিতরে, এখানে তো বাতিও নাই, মানুষ থাকবে কেমনে, ফ্যান তো নাই, ফ্যান নাই, কিছু নাই, এই অন্ধকারের ভিতরে থুয়ে দেবে আমাকে? হ্যাঁ বাবা। তা উনি ওই প্রায় সময় ছেলে